নজর রাখবো পরবর্তী সংবাদে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং শনিবার গভীর রাতে তিনি তার অসুস্থতার কারণে তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। আচমকায় তিনি গভীর রাতে অসুস্থ হয়ে পড়েছেন। তবে এই মুহূর্তে তার অবস্থা কেমন রয়েছে বিস্তারিত চলে যাবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? বলি যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি হঠাৎ করে গভীর রাত্রে রাত শনিবার রাত প্রায় 2-2:30টার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি ঘুমের মধ্যে বুকে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে তিনি বিষয়টা জানান এবং তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। সেখানে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। আপাতত যেটা চিকিৎসকরা জানাচ্ছেন যে আপাতত স্থিতিশীল আছেন। তাকে তাকে চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। সেই বোর্ডের নেতৃত্বে রয়েছেন ডক্টর রাজীব নারায়ণ, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কার্ডিয়াক ডিপার্টমেন্ট। তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজেরই মেডিকেল ইনস্টিটিউটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তার নেতৃত্বে চিকিৎসা চলছে। তবে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। হঠাৎ করেই তিনি যে অসুস্থ হয়ে পড়েন এবং ঘুমের মধ্যে যে সম্ভবত মনে হচ্ছে যার হার্টের কোনো সমস্যা হয়েছে, যার ফলে তিনি বুকে ব্যথা অনুভব করেছেন। তবে চিকিৎসকরা বলছেন যে বড় কিছু নয়, তাকে চিকিৎসা চলছে। আপাতত যেটা স্থিতিশীল। সকালেই কিন্তু জেপি নাড্ডা, তিনি বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি দেখতে যান। তিনি গিয়ে উপরাষ্ট্রপতির সঙ্গে তিনি কথাও বলেছেন। উপরাষ্ট্র এবং চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন, খোঁজ খবর নেন কি অবস্থা। তাতে এখন যেটা মনে হচ্ছে যে আপাতত স্থিতিশীল। তবে এখনই তাকে ছাড়া হবে কিনা বা কয়েকদিন এইমস এর ক্রিটিক্যাল ইউনিটে থাকবেন কিনা সে এখনই বলা যাচ্ছে না। যে চিকিৎসকরা পরে বোর্ড মিটিং করবেন এবং তারপরেই সিদ্ধান্ত নেবেন তার কি ধরনের চিকিৎসা আরো প্রয়োজন বা তাকে পুনরায় রাখা হবে কিনা, ছেড়ে দেওয়া হবে কিনা। তবে যেটুকু মনে হচ্ছে যে আপাতত হয়তো যেটা ডাক্তারদের মধ্যে আলোচনা একটা যেটা বিভিন্ন সংবাদ সূত্রে যা পাওয়া যাচ্ছে, যে আপাতত হয়তো আজকের দিনটা তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হতে পারে। কারণ যেহেতু বুকে ব্যথা এবং তাতে মনে হচ্ছে হার্টের একটা কোনো সমস্যা হয়েছে এবং সেই জন্যই কিন্তু তাকে রাখা হবে। সবটাই কিন্তু নির্ভর করছে বিকেলে মেডিকেল বোর্ড বসবে। মেডিকেল বোর্ড সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার পরে তারা সিদ্ধান্ত নেবে এবং কিভাবে চিকিৎসা হবে। তবে আবার বলি যে আপাতত স্থিতিশীল, ভালো আছেন, মানে অসুবিধে কিছু নেই। তবে তিনি সুস্থ আছেন আপাতত এবং কথাবার্তাও বলছেন। শতাব্দী। একেবারে রাজীব, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। এবং হঠাৎ করে বুকে ব্যথাজনিত কারণে অসুস্থতা বোধ করেন দুঃখিত দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং তাকে এই মুহূর্তে ভর্তি করানো হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এবং সেখানে ওনার চিকিৎসা চলছে বলেও খবর রয়েছে। গভীর রাতে বুকে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গেই ওনাকে সেই মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ওনার চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা জানিয়েছেন এই মুহূর্তে তার অবস্থা অনেকটা ভালো রয়েছে। তবে আপাতত তাকে চিকিৎসকদের পরামর্শ মতেই চলতে হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।